হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, স্নান করে আসলাম মাত্র। এখন হচ্ছে কি, আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, বুঝছেন? এই দোকান হচ্ছে কি আপনার দুপুরের দিকে হচ্ছে গরম গরম পরোটা আর হচ্ছে আপনার চিকেন কষা ভাজে, ঠিক আছে? এখন এইটা দেখার পর থেকে আর দুপুরবেলা আমার ভাতই খেতে ইচ্ছা করে না। আর ভাত না খাওয়ার ফলে হয় কি, বাড়িতে এসে কিন্তু শুধু বকা খাই যে দুপুরের বেলা তুই কী করস, দুপুরবেলা তুই কই যাস, দুপুরবেলা তুই ভাত খাস না। মানে হচ্ছে রুটি আর চিকেন কষা যে এত মজার হয় সেটা বলে বোঝানোর মতো না। সো এটা আমি না খেয়ে পাই না। তাই এই যে মাত্র গোসল করে আসলাম, এখন হচ্ছে যাবো সেই রুটি আর সেই পরোটা আর আছে চিকেন কষা খেতে। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, দেখতে পাচ্ছেন এখন একদম ভর দুপুরবেলা, রোদ অনেক। আর এটা হচ্ছে আমাদের জমির পাশে, এখানে হচ্ছে ধান লাগানো হয়েছে। এদিকে পুরোটাই হচ্ছে গ্রাম। দেখতে পাচ্ছেন এপাশে রয়েছে একটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গাগুলো এখনো হয়নি। আর এটা তো হলেও কেউ আসলে খায় না, যেহেতু একদম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা পুকুরের মতো। যদি কেউ কামরাঙ্গা পাড়তে যায় সবগুলোই নিচে পড়ে যায়, এর ফলে এটা কামরাঙ্গা খাওয়া হয় না। আর আমি মনে হয় না যে এটা থেকে কোনোদিন কামরাঙ্গা পেরে খেয়েছি। গাছটা হচ্ছে আমি লাগিয়েছিলাম অনেক আগে, তখন হচ্ছে এখানে কোনো ঘর বাড়ি ছিল না, তখন অনেক আগে এটা লাগানো হয়েছিল। ভিউয়ার্স, এখন যাব আমি সেই চিকেন কষা খেতে। সো ভিউয়ার্স, আমি যেহেতু এখন বাইকে যাব তাই আর ভিডিও করতে পারছি না, আর সরাসরি দোকানে গিয়ে আছে ভিডিও করব। তাই দেখা হবে দোকানে গিয়ে। প্রতিযোগিতায় গেছি। কোন জায়গায়? ঠিক আছে, হ্যাঁ রুটি বাজায়, আমি 25 কেজি রুটি বাজছি। কোন জায়গায় গেছিলি? বাজছি আমার 1 মিলিয়ন হয়েছে। তোমার সেই ভিডিওটা ছাড়ছে, মেলাম সেদারে গেছে, মোর কাছে আসছিল, দেখলাম ভালো স্টাইল দিয়ে বাজছিল। কষা কষা কোনো চলছিল। কোন জায়গায় বসতো? হ্যাঁ, ইজালবাড়ি পয়লা বসে গেছিল। তুই তো এই মামা তুই তো পর ইতিহাস তো লাগে ময়দারা এরকম করো, ইস্ট মারিয়ে দেবো, ইস্ট হুম